হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাসের আলোচ্য বিষয় সেট ও ফাংশন। নবম দশম শ্রেণীর সেট ও ফাংশন চ্যাপ্টারটা কত ইম্পর্টেন্ট তোমরা আসলে সবাই জানো। তোমাদের জন্য চ্যাপ্টারটা অনেক গুরুত্বপূর্ণ। এই সেট ও ফাংশন থেকে একটা সৃজনশীল আসে, খুব মিস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এই অবশ্যই সেট ও ফাংশনটা গুরুত্ব সহকারে এই অধ্যায়টা তোমাদের পড়া উচিত। সেটা ফাংশনের বেসিক লেভেল থেকে যদি তোমরা শুরু করতে চাও তাহলে কি কি শিখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমাদের। সেটা ফাংশন জিনিসটা কি, সেট কি, ফাংশন কি, এইটা আগে মাথায় নিতে হবে। সেট এবং ফাংশন দুটো আলাদা আলাদা জিনিস। সেট হলো বাস্তব বা চিন্তা জগতের কিছু সংখ্যা হতে পারে বা কিছু কমন জিনিস হতে পারে, নাম্বার হতে পারে, বিভিন্ন রকম নাম হতে পারে, বা ফলের নাম বলতে পারো। ফলের আমি যদি বলি বাংলাদেশে কয়েকটা ফলের নামে একটা সেট তৈরি করো, তোমরা কি বলবো? আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, এগুলো দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যদি আবদ্ধ করো তাহলে এটা একটা সেট হয়ে যাবে। বলতে গেলে সেট বলতে কি বোঝাচ্ছে? বাস্তব বা চিন্তা জগতের কিছু নাম্বার যদি তুমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করো তাহলে সেটাকে কি বলতেছো? সেট বলতে পারতেছো। আর ফাংশন কি? ফাংশন হলো আহ, যেটাকে এইরকম ভাবে বলা যায়, যার বাংলা অপেক্ষক। ফাংশনকে এই নর্মালি এফ অফ এক্স, জি অফ এক্স, বা এইচ অফ টি, টি অফ এক্স, জি অফ ওয়াই, এই সামথিং, এগুলো দ্বারা ফাংশন প্রকাশ করা হয়। কিন্তু কথা হলো এইগুলো দ্বারা বোঝাচ্ছে হলো চলক। এই এক্স, এক্স, পি, এক্স, ওয়াই, মানে ফাংশনে যে চলকটা ইউজ করা হয় সেই চলকটা মূলত এইগুলো। ঠিক আছে? আমি এফ অফ এক্স ইকুয়াল টু লিখি 2x² প্লাস 1 বাই হলো 3x, তাহলে এটা একটা ফাংশন। আবার জি অফ এক্স ইকুয়াল যদি লিখি তাহলে আমি লিখতে পারতেছি ইকুয়াল 3 যেহেতু এক্স ছিল এখানে, তাহলে লিখি 3x মাইনাস 2, এটি একটা ফাংশন। ঠিক আছে? আমি লিখলাম এখানে এইচ অফ পি, এই ফাংশনটা আমাকে এখানে যদি পি ইউজ করছি তাহলে এখানে চলক আমার পি থাকবে। আমি লিখলাম 4pq প্লাস পি স্কয়ার মাইনাস মাইনাস পি, এটা একটা কি ফাংশন। তো এখানে টি অফ এক্স আছে, চলক ইউজ করেছে এক্স, তাহলে এখানে এক্স থাকবে। তাহলে আমি ইউজ করলাম 2x² প্লাস 3x মাইনাস 2, তাহলে এটা একটা ফাংশন। আর লাস্টে জি অফ ওয়াই চলক ইউজ করা হয়েছে, তাহলে এদিকে ওয়াই থাকবে। আমি লিখলাম 5y³ প্লাস 3y² প্লাস ওয়াই। ঠিক আছে? এইটাও একটা কি ফাংশন। আশা করি তোমরা ফাংশন বুঝতে পারছো। ফাংশন এই রিলেটেড আমি বললাম, এখানে ফাংশন বিভিন্ন রকম চলক ইউজ করা হবে। এই চলকগুলা এইখানে দেওয়া থাকবে, যে আমি কোন চলকটা এখানে দেওয়া আছে আর কি মানটা আমি চেঞ্জ করব। তা এখানে মনে করো উদ্দীপকে তোমার দেওয়া আছে এফ অফ এক্স, এর মানে ফাংশন দেওয়া আছে উদ্দীপকে। তোমাকে বলছে এফ অফ -1 এর মান বের করো, এর মান নির্ণয় করো। তাহলে তুমি কিভাবে করবা? এই ফাংশনে দেখো, লক্ষ্য করো ভালো করে, এফ অফ এক্স ছিল এখানে, এখানে আমার বলছে এফ অফ -1, তাহলে এর মান তুমি নির্ণয় করবা কিভাবে? লক্ষ্য করো এই চলকটার জায়গায় কিন্তু একটা মান চলে আসছে -1, তাহলে এই চলক যেখানে যেখানে আছে সেখানে এই মানটা আমি বসাই দেবো। লক্ষ্য করো এক্স চলকের মান কত পাচ্ছ? -1, তাহলে এখানে কি বসাবো? 2 ইন্টু -1 এর উপর স্কোয়ার প্লাস 1 বাই হলো 3 ইন্টু -1। যদি -1 এর উপর স্কোয়ার করো কি আসবে? মাইনাসের উপর যদি বিজোড় সহ পাওয়ার করা হয় তাহলে মাইনাস প্লাস হয়ে যায়, আর বিজোড় সহ পাওয়ার করলে মাইনাস কি হবে? মাইনাসই থাকবে। যেহেতু জোড় সহ পাওয়ার তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস। এখানে প্লাস হচ্ছে, তাহলে 1 আর 2 করলে পাচ্ছ 2 প্লাস কত 1, 3 -1 করলে আমরা -3, উপরে +3 নিচে -3, মানটা কি আসে বলো তো? -1। এটা হলো ফাংশন রিলেটেড ম্যাথ গুলো। সেট কোনগুলা? ওই যে তোমাকে বললাম, যে কোনো কিছু সেট হতে পারে, নামের সেট হতে পারে, ফলের সেট হতে পারে, সংখ্যার সেট হতে পারে। ঠিক আছে? তো মনে করো এরকম একটা সেট দেওয়া আছে a ইকুয়াল টু 2 3 4, এটা একটা সেট। এটা একটা কি সেট? একাধিক সংখ্যা, বাস্তব বা চিন্তাগত কিছু সংখ্যা 2 3 4, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা যেমন আমি আবদ্ধ করলাম তাহলে এটা কি হলো? সেটের রূপান্তর হলো। তো এটা সেট। সেট প্রকাশের আবার পদ্ধতি আছে দুইটা। কয়টা? দুইটা। সেট প্রকাশের পদ্ধতি হলো দুইটা।
এটা হলো তালিকা পদ্ধতি আর হলো সেট গঠন পদ্ধতি। আমি কয়টা বললাম? তালিকা পদ্ধতি আর হলো সেট গঠন পদ্ধতি। তাহলে এই যে এটা যে লিখলাম, এই এ সেটটাকে যে লিখলাম, এটা কি সেট? এটা তালিকা পদ্ধতি গঠন পদ্ধতি বলতে পারো তোমরা কেউ? এটা হলো তালিকা পদ্ধতি। যখন সেটের মান উল্লেখ করা থাকবে, নির্দিষ্ট করে দেওয়া থাকবে, এটা হলো তালিকা পদ্ধতি। মনে থাকবে? এটা হলো কি পদ্ধতি? তালিকা পদ্ধতি। তাহলে এই সেটের গঠন পদ্ধতিটা কেমন হবে? গঠন পদ্ধতি একটু দেখে নেই। এই সেটের গঠন পদ্ধতি এই ফল দিবা। এখন নরমালি সেটের চলকগুলোকে এক্স হিসেবে ধরে নেবা, চলক ধরবা এক্স। তাহলে কি দিবা? এক্স বিলংস টু এন। এর অর্থ হলো এক্স এর মানগুলা এগুলো হলো রিয়েল স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে? ন্যাচারাল নাম্বার 2 3 4 5 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হলো ন্যাচারাল নাম্বার। এগুলো সেটকে প্রকাশ করা হয় n দ্বারা। তাহলে দিব x বিলংস টু n, মানে x এর মানগুলা যে চলকগুলো আমি ইউজ করছি এখানে সেটের মধ্যে, এই চলকগুলো কার মধ্যে আছে? n এর মধ্যে আছে। কারণ 2 3 4 সবগুলো আমার স্বাভাবিক সংখ্যা। তাহলে x belongs to n দিয়ে such that, বা যাকে বাংলায় যেন বলতে পারবো, তা x belongs to n such that দিয়ে এখন দেখো x তো অবশ্যই এখানে স্বাভাবিক সংখ্যা, কিন্তু সত্যটা বলছে 2 থেকে 4 পর্যন্ত, মানে 2 থেকে স্টার্ট হয়েছে 4 এ গিয়ে শেষ। তাহলে এই ক্ষেত্রে কি করবা? তুমি লিখতে পারো x স্বাভাবিক সংখ্যা, আবার ডিরেক্টলি সত্য এখানে বসাই দিতে পারো। তুমি বলবা x টা হলো 2 থেকে x বড় বা সমান, আর হলো 4 থেকে x ছোট বা সমান। এই কন্ডিশনটা দেওয়া যাচ্ছে। তাহলে এইটা হলো কি পদ্ধতি? সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। এখানে সত্যটা কি বলছে? 2 থেকে x বড় বা সমান আর 4 থেকে x ছোট বা সমান। এই সত্যগুলো অনেক ভাবে দেওয়া যায়। দেখো সত্যটা তুমি এইভাবে দিতে পারো, 1 থেকে x বড় আর 4 থেকে x ছোট বা সমান। এটাও কিন্তু মানে 1 থেকে x বড় মানে কি 2 থেকে স্টার্ট করবো, 2 3 4, 4 থেকে ছোট বা সমান মানে 4 আমি নিতে পারবো। আবার তুমি এইভাবে দিতে পারো, 1 থেকে x বড় আর 5 থেকে x টা ছোট। তুমি এই সত্যগুলোর মধ্যে যে কোনো একটা যদি ইউজ করো তাহলেই তোমার উত্তরটা হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।